নমস্কার বন্ধুরা, সুদীপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করবেন। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে পেটিএম কি বন্ধ হয়ে গেল নাকি থাকবে, কি ব্যাপার সেটা নিয়ে। এসবিআই সরাসরি পেটিএমকে বলে দিয়েছে যে তারা আর ভারতে ব্যবসা করতে পারবে না। তার বেশ কিছু কারণ রয়েছে, আসুন দেখে নিই আমরা সেই কারণগুলো কী কী এবং কেন পেটিএম বন্ধ হয়ে গিয়েছে বা পেটিএমকে ব্যান করা হয়েছে ইন্ডিয়া থেকে। দেখুন, আমি এখানে গুগলে সার্চ করছি পেটিএম ব্যান বলে। দেখুন আরবিআই কেন পেটিএমকে বন্ধ করেছে। দেখুন ওপরে যে ফার্স্ট যে সাইটটা আসছে আমাদের সামনে, আরবিআই ব্যান পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অন অনবোর্ডিং কাস্টমার, এই সাইটটি আমি ফার্স্ট খুলছি। দেখুন এখানে লিখে দিয়েছে সরাসরি আরবিআই ব্যান পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। এখানে একদম ওপরে যে হেডলাইন আছে সেখানে বলছে আরবিআই ব্যানস পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ফ্রম অনবোর্ডিং কাস্টমার ডিউ টু নন কমপ্লায়েন্স ইস্যু। কিছু ইস্যু থাকার জন্য আরবিআই থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ককে সরাসরিভাবে ব্যান করা হয়েছে। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে সরাসরি তাদের একটি রুলস 197 কোনো একটি রুল ছিল, সেটিকে ব্রেক করার জন্য পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে আর ইন্ডিয়াতে কাজ করতে দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখুন এখানে পুরো স্পষ্ট লেখা আছে যে 29 ফেব্রুয়ারি 2024 থেকে আর আপনি কোনো প্রিপেড ইনস্ট্রুমেন্ট, ওয়ালেট বা ফাস্ট্যাগে কোনো রিচার্জ করতে পারবেন না। আমি নিজে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের এজেন্ট, সেই হিসাবে বলছি যাতে আপনারা না প্রবলেমে পড়েন, সেই জন্য এই ভিডিওটি বানানো। দেখুন এখানে সরাসরি কিন্তু আরবিআই থেকে ঘোষণা করে দিয়েছে, মানে পেটিএমকে বন্ধ করার আদেশ দিয়েছে, মানে বন্ধ করতেই হবে। তারপরে তারা যদি সব কিছু নথি ঠিকঠাকভাবে জমা দিতে পারে, পরে 3 মাস পরে আরবিআই আবার খতিয়ে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে পেটিএমকে আবার শুরু করতে দেবে, ইন্ডিয়াতে ব্যবসা করতে দেবে, না হলে নয়। দেখুন এখানে পুরোপুরিভাবে আরবিআই এখানে হস্তক্ষেপ করেছে। সরকারিভাবেই ঘোষণা হয়েছে যে আপনি 29 ফেব্রুয়ারি 2024 পর থেকে আর পেটিএম দিয়ে কোনো পেমেন্ট করতে পারবেন না। আপনারা যে দোকানে যে পেটিএমের স্ক্যানারগুলো আছে সেগুলো দিয়েও পেমেন্ট নেবেন না, আপনারা প্রবলেমে পড়তে পারেন। ইনকাম ট্যাক্স অনেক দিন থেকেই এদেরকে বলছে যে সব কিছু ঠিকঠাক ডকুমেন্টস দিতে। 2022 সাল থেকেই বলছে যে আপনাদের ব্যাংকে কোনো প্রবলেম আছে, আপনারা দেখুন, ঠিক করুন। যার জন্য নতুন পেটিএম আপনারা লক্ষ্য করে দেখুন যে নতুন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কও কিছুদিন খোলা বন্ধ ছিল। আমি যেহেতু একজন পেটিএম এজেন্ট ছিলাম, সেই হিসাবে আমার কর্তব্য হলো আপনাদেরকে জানিয়ে দেওয়া। দেখুন এখানে লেখা আছে আফটার ফেব্রুয়ারি 29 কাস্টমার ওন্ট বি অ্যাবল টু মেক ফার্দার ডিপোজিট, ক্রেডিট অ্যান্ড ট্রানজ্যাকশান। আপনি কোনোভাবে কোনো ট্রানজ্যাকশান করতে পারবেন না 29 ফেব্রুয়ারির পর থেকে। নো নিউ ডিপোজিট নট অ্যাকসেপ্টেড। হ্যাঁ, যা করবেন আপনারা দেখবেন যে কোনো কিছুই আর হবে না। তাই বলছে আপনাদের যদি কারো পেটিএমে টাকা থেকে থাকে, আপনারা ওই 29 ফেব্রুয়ারি আগে পর্যন্ত সব কিছু তুলে নেওয়ার ব্যবস্থা করুন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং আপনি নিজেও সচেতন হন, পেটিএম এখন ব্যবহার করবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত, এবং আপনার বন্ধুবান্ধবদেরকে এই ভিডিওটি শেয়ার করুন, তারা যাতে না কোনো বিপদে পড়ে বা তাদের কোনো টাকা পয়সা যাতে না পেটিএমে আটকে থাকে। তাই বলছি যে 29 ফেব্রুয়ারি আগে পর্যন্ত সবাই পেটিএম থেকে যতটা সম্ভব টাকা উইথড্রল করে নিন।